আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টি ইসলামিক লাইভ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার ফজিলত। হাদিসে পাক ইরশাদ হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে এবং তিরমিজিতে এসেছে, আবু দাউদে এসেছে, রিয়াজুস সালেহিনে এসেছে। তাহলে বুঝতেই পারছেন, একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমতের দৃষ্টিতে নাজিল করবেন। তাহলে কতই না উত্তম। আমরা অপর একটি হাদিসে পাঠ করে জানতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি পাপ বা গুনাহ মাফ করে হয়, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। এই হাদিসটি নাসাই, হাকেম, মিশকাতে এসেছে, মুসনাদে আহমদের মধ্যেও এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি একবার প্রিয় নবী ও তার আহলে বাইতের উপর একবার দরুদ শরীফ পাঠ করেন, তাহলে আপনার 10 বার রহমত বর্ষণ হবে, 10টি গুনাহ মাফ হবে এবং আপনার জীবনের 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। হাদিসে আরও ইরশাদ হচ্ছে, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি তোমরা অধিক পরিমাণে দরুদ শরীফ আদায় করো, কারণ আমার প্রতি দরুদ শরীফ আদায় তোমাদের গুনাহের মাপের উপায় হবে বা কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কানজুল উম্মাল প্রথম খণ্ড, পৃষ্ঠা 436, এই দরুদ শরীফ ফজিলতের এই হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার বড় উপকারিতা হলো তা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয়, ঠান্ডা পানি যেমন আগুন নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি কানজুল উম্মাল, হাদিস নাম্বার 3982। তাহলে আমরা মাত্র 4-5টা হাদিস পড়লাম, সেখান থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম, কেউ যদি মহব্বতের সহিত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার দরুদ শরীফ পাঠ করে, তার উপর 10টি রহমত বর্ষিত হয়, তার 10টি গুনাহ মাফ হয়ে যায় এবং তার উপর 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। আর কেউ যদি অধিক পরিমাণে দরুদ শরীফ আদায় করে, তাহলে তার গুনাহ মাফের সেটা রাস্তা হয়ে যায়। আর কেউ যদি অধিক পরিমাণে দরুদ শরীফ আদায় করে, তাহলে আরেকটি হাদিসে আমরা জানলাম যে সেটা পানি যেমন গুনাহকে মিটিয়ে দেয়, তেমনি আপনার জীবনের গুনাহ তেমনিভাবে মিটিয়ে দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন। তা আসুন আমরা মহব্বতের সহিত আমাদের প্রিয় নবী, আমাদের ঈমানের সর্বশ্রেষ্ঠ অঙ্গ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় নিয়ে এবং তার প্রতি মহব্বতের সহিত আমরা বেশি বেশি করে দরুদ শরীফ আদায় করার চেষ্টা করি। এখন প্রশ্ন হলো যে আমরা দরুদ শরীফ কীভাবে, কোন দরুদ শরীফ আদায় করব? আমাদের সমাজের এক শ্রেণীর মোল্লা বা আলেমরা বলে থাকে যে দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে, তাছাড়া করা যাবে না। আসলে এটা সম্পূর্ণই ভুল ও ভ্রান্ত ধারণা। কেননা সিয়াসিত্তার হাদিসের কিতাবে অনেক অনেক দরুদ শরীফের বর্ণনা আছে, যেগুলো তারা কেন যে অমিট করে এই শায়েখরা, আল্লাহ জানেন আর তারা জানেন। তারা আসলে প্রিয় নবীর মহব্বতের দিকে খেয়াল না করে করার জন্য এইগুলো হয়তো বলে থাকেন। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আমরা আজকে ছোট্ট একটি দরুদ শরীফের কথা বলবো। সেই দরুদ শরীফটি সিয়াসিত্তার একটি কিতাব, সুনানে নাসাই শরীফ, যেটা সেই নাসাই শরীফের 13 নম্বর অধ্যায় 1295 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত নাসাই শরীফের মধ্যে বলা হচ্ছে যে
হযরত যায়েদ ইবনু খারিজা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বললেন, তোমরা আমার পর দরুদ পাঠ করো, বেশি বেশি দোয়া করো, আর তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবীজি আমাদের পরিষ্কার হাদিসে এই দরুদ শরীফটি শিখিয়ে গেলেন। সেই দরুদ শরীফ একদম ছোট্ট এবং পূর্ণাঙ্গ দরুদ শরীফ, সেটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ আলা আলি মুহাম্মাদ। এটা নাসাই শরীফে স্পষ্ট উল্লেখ আছে, অথচ আমাদের এক শ্রেণী আলেম সমাজ দরুদ শরীফ খুঁজেই পান না হাদিসে। আমরা আশা করব আপনারা এই দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করতে পারেন, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ। এইটি হাদিসে বর্ণিত একটি দরুদ। আমরা এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করতে পারি এবং সেই সাথে আমাদের উপর আল্লাহর রহমত, গুনাহ মাফের রাস্তা এবং আমাদের মর্যাদা বৃদ্ধি হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে। আল্লাহ তাআলা আমাদের অন্তরে তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ও তার হাবিবের আহলে বাইতের উপর দরুদ শরীফ আদায় করার তৌফিক দিক, আমরা সেই প্রার্থনা করছি। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলেই সাথে থাকুন এবং আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন ইসলামের বিভিন্ন সহজ সরল আমল, দোয়া, দরুদ ও বাস্তবের জন্য চলার প্রতি ইসলামের বিভিন্ন নিয়ম আলোচনা করা হবে। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।